আসসালামু আলাইকুম, আমি সুবীর অ্যান্ড আমার হাতে এইটা একটা ফোন, একটা জাদুকরি ফোন, অন্য টাইপের ফোন। বন্ধুরা, আজ কথা বলবো নোকিয়ার একটা 4G ফিচার্স ফোন নিয়ে। সেই সাথে এই ফোনটির যাবতীয় সকল তথ্য তুলে ধরবো এই ভিডিওতে। আপনাদের সকলকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এত সময় ধরে যে ডিভাইসটি নিয়ে কথা বলতেছিলাম সে আর কেউই না, নোকিয়া 110 4G, যে ফোনটি ম্যানুফ্যাকচারার এইচএমডি গ্লোবাল ফিনল্যান্ডের একটা কোম্পানি। ফোনটির অ্যাভেলেবেল রিলিজ ডেট 2023 সালের জুন মাস। ইন্ডিয়ান বাজারে এটা অফিসিয়াল ভেরিয়েন্ট পাওয়া গেলেও বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ভাবে এটা পাওয়া যায় না, তবে আনঅফিসিয়াল বিভিন্ন মার্কেটে বা দোকানে পেয়ে যাবেন। ফোনটি বাজারে দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটা মিডনাইট ব্লু এবং একটা পার্পল। হ্যান্ডসেটটি পলিকার্বনেট ফাইবার প্লাস্টিক দিয়ে তৈরি, থাকছে 1.8 ইঞ্চি QVGA ডিসপ্লে এবং সিরিজ 30 প্লাস অপারেটিং সিস্টেম। মাইক্রো SD কার্ডের মাধ্যমে 32 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে। সেই সাথে ডিভাইসটি এখন আনবক্স করব এবং এর সাথে কি কি অ্যাক্সেসরিজ রয়েছে সেগুলো দেখে নিব। চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে ফোনটির ফুল বক্সটি এখন আনবক্স করব আর এর মধ্যে কি কি রয়েছে সেটা দেখে নিব। তো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইস। এরপরে রয়েছে এটা ব্যাটারি, আর ব্যাটারিতে ইউজ করা হয়েছে 1450 mAh। এরপরে রয়েছে একটা চার্জার, যে চার্জারটা সাধারণত নোকিয়া প্রায় সময় বাটন ফোনগুলোতে প্রোভাইড করে থাকে। দেন আরেকটা জিনিস রয়েছে, এটা ইউজার গাইড বা কুইক ম্যানুয়াল। আপনারা এখান থেকে সেটআপগুলো সব চেক ব্যাক করে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন ফাংশনগুলো। তো বন্ধুরা, এখন ফোনটা আমরা ব্যাটারিটা ইন করব। ব্যাটারিটা ইন করার পরে এর মধ্যে যে ফাংশনগুলো রয়েছে বা সেটিংসগুলো রয়েছে এক এক করে আপনাদেরকে দেখাবো। আমি জাস্ট এই যে ফোনটা অন করে নিচ্ছি। ওপেন হতে একটু সময় নেয়, বাট বেশি সময় না। এই যে অটোমেটিকলি ওপেন হয়ে গেল। এরপরে আমি জাস্ট ওপেন করে নিচ্ছি। এখান থেকে ডিসপ্লে সাইজটা বড় ছোট করা যায়, ফ্রন্ট সাইজ আমি কেটে দিলাম। তো এটা হলো ফোনের সেই আউটলুকিংটা, দেখতে পাচ্ছেন। আমি যদি ব্যাকপার্টটা লাগিয়ে ফেলি তাহলে হচ্ছে এরকম চলে আসবে। অ্যান্ড আমি এর যে ফাংশনগুলো একটু দেখাই, দেখতে পারবেন। এইখানে কল লগ রয়েছে, কল লগের সিস্টেমটা আমি আপনাদেরকে আরেকটু দেখাই দিতে চাই। এই দেখেন, এখানে মিস কল রয়েছে, এরপরে ডায়াল কল, রিসিভ কল এবং রিজেক্ট কল। তো কল সেটিংসটা কিন্তু এক ক্যাটাগরিতে আসতেছে না, যেটাতে মিস কল, রিসিভ কল বা ডায়াল কল থাকে একই সাথে দেখা যায়। এখানে কিন্তু আলাদা আলাদা এই যে মাঝখানে যে বাটনটা রয়েছে এটা প্রেস করে করে এই যে দেখতে হবে। এরপরে কল সেটিংস এর পরে কন্ট্যাক্টসে চলে যাব। এখানে কন্ট্যাক্টস চলে আসবে। এই যে পাশে এই যে লাভ যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা অ্যাড করে ফেভারিট করে নিতে পারবেন। এরপরে আরেকটা অপশন রয়েছে ফ্যামিলির অপশন। এই ফোনটাতে এক্সট্রা একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনারা যদি অপশনে যান এক্সপোর্ট ইম্পোর্ট করে কন্ট্যাক্টগুলো আনতে পারবেন। আদারওয়াইজ সাইনিং অ্যান্ড্রয়েড ভিও ব্লুটুথ, আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকেও এই ফোনে কন্ট্যাক্ট ট্রান্সফার করতে পারবেন বা নিতে পারবেন। এরপরে ব্লুটুথের অপশন এই ফোনটাতে রয়েছে। তারপরে আমরা যদি এখানে গ্যালারির মধ্যে যাই, গ্যালারির ভিতর যে ফটোগুলো থাকবে। এরপরে ইন্টারনেটের অপশন রয়েছে, এই যে ইন্টারনেটের অপশন, এইটা দিয়ে আপনারা ব্রাউজ করতে পারবেন। তারপরে SMS রয়েছে, ক্রিয়েট মেসেজ এবং ইনবক্স। এসএমএস-এর অপশনটা থাকবে, আর ক্রিয়েট মেসেজ তো যেভাবে আপনারা লিখতে পারেন সেভাবে রয়েছে। এরপরে ক্যামেরা, যদি ক্যামেরাটা একটু ওপেন করে দেখি তাহলে দেখেন ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেক ভালো, খারাপ না। এটা যদি একটু দেখাই, দেখি ক্যামেরাটা মোটামুটি VGA ক্যামেরা, বাট ভালো। এরপরে ফেসবুকের একটা বিল্ট ইন অ্যাপ রয়েছে, হ্যাঁ এটাতে ফেসবুক কিন্তু ইউজ করা যাচ্ছে। স্ন্যাকের গেম রয়েছে। তারপরে FM রেডিও ওয়্যারলেস, আপনারা অটোমেটিকলি FM রেডিও শুনতে পারবেন। এরপরে রয়েছে ভিডিওর অপশন, ভিডিও আপনারা ইউজ করতে পারবেন, দেখতে পারবেন। এরপরে রয়েছে অ্যালার্ম, এরপরে মিউজিক প্লেয়ার, তারপরে সেটিংস। আমরা যদি সেটিংসে যাই, কল সেটিংসে যাওয়ার পরে এখানে দেখি ব্ল্যাক লিস্টের অপশন রয়েছে। এই জিনিসটা অনেকেই কমেন্টস করেন যে ব্ল্যাক লিস্ট আছে কিনা। এটাতে দুইটা জিনিস দেখেই ফেললাম যে ব্ল্যাক লিস্টও আছে, তারপর ব্লুটুথ অপশনটাও রয়েছে। এরপরে
চলে যাব ফোন সেটিংসে। ল্যাঙ্গুয়েজের ব্যাপারে অনেকেই কমপ্লেন করেন যে বাংলা সাপোর্ট করবে কিনা। দেখেন এই যে বাংলা লেখা রয়েছে, বাংলা সাপোর্ট করবে। গো টু সেটিংস, এটা আপনারা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। অটো পাওয়ার অন অফ, এটা গেলাম না। রিস্টোর ফ্যাক্টর সেটিংস রয়েছে। এরপরে ডিসপ্লে সেটিংসে যাই, ওয়ালপেপার সেটিংস, আইডিয়াল ডিসপ্লে সেটিংস। এইটা হচ্ছে গিয়ে আপনারা এইখান থেকে সিমের নামটা চেঞ্জ করে নিতে পারবেন। শিডিউল, টাইম, মিউজিক। এরপরে রয়েছে মানে ডিসপ্লে যে লাইটটা রয়েছে এটা আপনারা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এরপরে সিকিউরিটি সেটিংসে ফোন লক করতে পারবেন, বিভিন্ন সেটআপ রয়েছে এখানে। পিনে আপনারা না গেলেই বেটার হবে। প্রোফাইল দেখেন এই যে আউটডোর, সাইলেন্ট সব প্রোফাইল মোডগুলো অ্যাড করে নিতে পারবেন। এরপরে কানেকশন সেটিংসের মধ্যে যদি যায়, এরোপ্লেন মোড রয়েছে, ব্লুটুথ রয়েছে, নেটওয়ার্ক সেটিংস বা নেটওয়ার্ক অ্যাকাউন্ট, ডাটা সার্ভিস যেটা দিয়ে ডাটা অন করতে হবে। এরপরে নেটওয়ার্ক সিলেকশন, এখান থেকে আপনার 2G, যেহেতু আমি সিম এটাতে দেইনি, এই যে নেটওয়ার্ক টাইপ এখানে দেখাই যাচ্ছে নেটওয়ার্ক টাইপ, এখানে 2G, 3G, 4G সিলেক্ট করে রাখতে পারবেন। আর ব্যাকআপ, এই যে ক্রিয়েট ব্যাকআপ, রিস্টোর ব্যাকআপ একটা অপশন রয়েছে। পাওয়ার সেভিং মুড, এই আরেকটা জিনিস কিন্তু খুব বেটার করছে। আপনারা পাওয়ার সেভিং মুডটা অন করে রাখলে চার্জটা আপনারা অনেকক্ষণ দীর্ঘস্থায়ী হবে। এরপরে 4G LTE, এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি 20%-এর নিচে আসলে আপনাকে ওয়ার্নিং দিবে। এরপরে অনলাইন সফটওয়্যার আপডেট, অনেক সময় ফোনের সফটওয়্যারে যদি কোনো বাগ থাকে তাহলে অনলাইন সফটওয়্যার আপডেট দিলে আপনারা এখান থেকে সেই বাগগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। এরপরে প্রোডাক্ট ইনফো দেখেন, এই যে মডেল TA1556, ঠিক আছে। সফটওয়্যার ডেট, ভার্সন টার্সন সব এখানে দেওয়া আছে। এটা আবার IP52 রেজিস্টার, তার মানে ধুলো বালি, হালকা বৃষ্টি এগুলো এর মধ্যে ঢুকবে না। এরপরে রয়েছে ফাইল ম্যানেজার, এইখানে আলাদা 32GB স্টোরেজ আপনারা বাড়িয়ে নিতে পারবেন। এক্সট্রার মধ্যে রয়েছে ওয়ার্ড, কোলাক, টাইমার এগুলো রয়েছে। কল রেকর্ডিং এর বিষয়টা যদি বলতে হয় তাহলে এই ফোনটাতে অটোমেটিক কল রেকর্ডিং আপনারা পাচ্ছেন না, তবে ম্যানুয়াল কল রেকর্ডিং পাচ্ছেন। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই আমাদের ডিভাইস। আর আরো কিছু কথা আমি বলে দেই, এইখানে দুটা সিম কিন্তু আপনারা ব্যবহার করতে পারতেছেন, আর সিম দুইটা ন্যানো সাইজের। এই যে দুইটা সিমের জায়গা ন্যানো সাইজের, এবং এইখানে মেমোরি কার্ডের জায়গা রয়েছে। আর মডেলটা এখানে দেওয়াই আছে দেখেন, মেড ইন ইন্ডিয়া, HMD গ্লোবাল, মানে HMDর প্রোডাক্ট, জাস্ট ম্যানুফ্যাকচার মানে অ্যাসেম্বলিটা হয়েছে ইন্ডিয়াতে, সেটাই বোঝাতে যাচ্ছে। আর যে জিনিসটা রয়েছে, এটার বডিতে ব্যবহার করেছে পলিকার্বনেট ফাইবার প্লাস্টিক। কিপ্যাডে ইউজ করা হয়েছে ক্রিস্টাল কি, যেটা অনেকটা শক্তপোক্ত। এই বাটনগুলো আপনারা খুব দ্রুত এটা নষ্ট করতে পারবেন না। তারপরে এখানে হচ্ছে মাউথ স্পিকারের জায়গা রয়েছে। আর বডিতে তো পলিকার্বনেট ফাইবার প্লাস্টিক বলেই দিয়েছি আগের থেকে। এরপরে আর যে জিনিসগুলো দেখাবো, ডিসপ্লের কথা যদি বলতে হয় তাহলে ডিসপ্লের সাইজটা আমার কাছে এই ফোন অনুযায়ী, দাম অনুযায়ী আর একটু বড় হলে ভালো হতো। এটা 1.8 ইঞ্চি QVGA ডিসপ্লে পাবেন। স্পিকারের বিষয়টা, ফ্রন্টে একটা স্পিকার, আর স্পিকারটা অনেক ক্লিয়ার আপনারা শুনতে পারবেন। রিংটোনের সাউন্ডটাও আপনারা মোটামুটি জোরে শুনতে পারবেন, ভাইব্রেশন রয়েছে। আর কন্ট্যাক্ট ক্যাপাসিটি যদি বলতে হয় তাহলে এই ফোনটাতে আপনারা 2000 ফোন বুক ক্যাপাসিটি পেয়ে যাবেন। আর যে ফোন বুকগুলো আপনারা সেভ করতে যাচ্ছেন বা অটোমেটিকলি অন্য কোনো স্মার্টফোন থেকে নিতে চাচ্ছেন, সহজেই আপনারা এটা নিতে পারবেন। আর অফিসিয়ালভাবে আসলে এই ফোনটা আমাদের কাছে নাই, আনঅফিসিয়ালি পাবেন। আমি কন্ট্যাক্ট ক্যাপাসিটি যদি দেখাতে যাই তাহলে এইখানে আদার্সে গেলাম, মেমোরি স্ট্যাটাসে গেলাম, দেখেন এই যে 2000 ফোন বুক ক্যাপাসিটি, ঠিক আছে। 2000 ফোন বুকের সাপোর্ট আপনারা এটাতে পাচ্ছেন। চার্জ নিয়ে কোনো কথা নেই। আমার যে জিনিসটা সব থেকে খারাপ লেগেছে, ডিসপ্লে সাইজটা যদি একটু বড় হতো তাহলে এই ফোনটা টোটালি স্বয়ংসম্পূর্ণ, সব দিক থেকে টোটালি স্বয়ংসম্পূর্ণ হতো। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা আমাদের কাছ থেকে এই ফোনগুলো নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি,
ফোনগুলো 100% অরিজিনাল হবে এবং অথেন্টিক হবে, আর প্রাইস পড়বে 4800। আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ক্যাশ অন হোম ডেলিভারি। আর প্রোডাক্টের ক্ষেত্রে যে কথাটা বলবো, প্রোডাক্ট কেউ যদি কপি, মাস্টার কপি বা ক্লোন প্রমাণ করতে পারে তাদের জন্য এক্সট্রা নোকিয়া বিডির পক্ষ থেকে 10,000 টাকা পুরস্কার থাকবে। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ইউনিক এরকম ধরনের ভিডিও নিয়ে।